গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আমার মিনি ব্লগ নিয়ে। দেখো, স্কুল যায় বলে তেল মাখানো হয় না ভালো করে। শনিবার স্কুলে যায়নি, ভালো করে একটু চুলে তেল দিয়ে দিলাম। তারপরে আবার কাজ শুরু। এই যে রান্না হয়েছে, তার বাসনগুলো আছে, রান্নাঘর পরিষ্কার করব। তা রোজ রোজ কী দেখাবো, সারাদিন কী করি। এই দেখো, হয়ে গেছে আমার বাসনগুলো ধোয়া মেলা সবই হয়ে গেছে। এবার চললো ঘর ঝাড় দেওয়ার পালা। সকালবেলায় একবার পর ঝাড় দেওয়া মোছা হয়, কিন্তু তাও আবার রান্না হয়ে গেলে দিই। তারপর স্নান করে এই দেখো তো, সাবু, বাতাসা দিয়ে ভেজানো কলা, আপেল, এই দেখো দুধ। কেন বলো তো এগুলো রেডি হয়েছে, দেখতেই পাবে। এই দেখো, শনিবার ছিল একাদশী, গোপু সোনাকে ওই দিন সাবু মাখা দিতে হয়, বা মানে চিড়ে বা চালের কিছু দেওয়া যায় না। এই দেখো, এগুলো সব গোপু সোনার সারা মাসের বিস্কুট, লাড্ডুটা সারা মাসের নয়, যে কদিন যাবে। ফলটাও সারা মাসের নয়, বিস্কুটগুলো। আর এই দেখো, সন্ধ্যা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। আমার আবার খুব চায়ের নেশা, কিন্তু আমি বারবার চাই খাই বন্ধুরা। দুধ চা আমার খুব শরীর খারাপ করে। এই যে চা খেতে খেতে পড়তে বসিয়েছি। দেখো তোমরা কেমন অবস্থা, বিছানাটার একটা খাটে নিয়ে একাই বসবেন, বই খাতা নিয়ে, পুতুল নিয়ে। দেখেছো আমাদের কার কার বাড়িতে এরকম ছড়ানো অবস্থায় পড়াশোনা হয়, তোমরা জানিও। এই দেখো, জায়গা আর কেউ বসতে পাবে না। দেখো, এই যে তারপর চলে এলাম রাত্রিরে রান্নাঘরে। দেখো তো, চাল ভিজিয়েছি। এই দেখো, এইটা কালকে বানিয়েছি, কারণ আগের দিন যখন করেছিলাম আমার মেয়েটার না, পরে হঠাৎ খুব শরীরটা খারাপ হয়েছিল, তারপরে ওই জন্য, তাছাড়া একদিন করেছিলাম তো আবার একদিন করলাম। এই দেখো,